ফাতেমাতুজ জাহরা বলছেন, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, ওগো আমার প্রাণীর স্বামী গো, আমাদের কাছে যদি টাকা যদি না থাকে, ওগো আমার মা খালাও, আমার ফাতেমার আদর্শটা কতটা সুন্দর দেখো। আমার মা খালারা শুনে যাও গো মা, রাত্রি বেলাও তোমরা করিও না অবহেলা গো মা, তোমরা করো আল্লাহর ইবাদত। এ আমার জওয়ান যুবকেরাও, আমার সোনা মানিকেরাও, আমার আলীনগরের বাপজিরা শুনে যাও গো, আমার ফাতেমাতুজ জাহরা তিনি বলেন, ওগো আমার স্বামী আপনাকে টেনশন নিতে হবে না, আপনি কোনো সময় চিন্তা করবেন না। আমার নবী বলেছেন মানত মানার কথা, আমরা মানত মানব, আমরা 3টা রোজা রাখব, আমরা আল্লাহর রাস্তায় 3টা রোজা রাখব। আমার নবীর বেটির ফাতেমাতুজ জাহরার আদর্শটা কত ভালো, তিনি বলেন আমি 3টা রোজা রাখব। আলী বলে ফাতিমা আমরা 3টা রোজা রাখবো, বলে খাও 3টা রোজা রাখা হবে। তিনি বলেন ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার মুকুট, মাথার তাজ, রাত্রি বেলাতে আমাদেরকে সেগেরি খেতে হবে আর সন্ধ্যাবেলায় ইফতার করতে হবে। তবে আজকে কিছু যদি পয়সা থাকে তাহলে আপনি যদি ইনকাম করতে যান, তবে যান আপনি কাজ কর্ম করে আসবেন, আর কিছু পয়সা নিয়ে বাজার থেকে কিছু খাবার নিয়ে আসবেন, আর আসার পরে আমরা রাত্রি বেলাতে সেহরি করো। আমার আলিয়াল মুর্তজা তিনি বলেন, আমি যখন বাড়ি থেকে বের হয়ে গেলাম, বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে আমি ওই সময় যেন বাড়ি ঘুরে আসলাম, কোনো কাজ পাওয়া গেল না। আমার জওয়ান যুবকেরাও, আমার সোনা মানিকেরা, আমার আব্বেদারা শোনো, আমার আলী যখন বাড়ি আসলেন, আমার বাড়ি আসার পরে আমার ফাতেমাতুজ জাহরার দিকে তাকিয়ে আছে, আমার ফাতেমাতুজ জাহরা আলীর দিকে তাকিয়ে বলেন, ওগো আমার স্বামী আপনার মনটা কেন এত মলিন, আপনার মুখ দিয়ে যেন ঘাম ঝরে যায়। তিনি বলেন আমার দোপাট্টা দিয়ে, আমার ওড়নাটা দিয়ে, আমার জনগণনা দোপাট্টাটা দিয়ে আলিয়াল মুর্তজার মুখটাকে আমি মোছায়া দিলাম। আলিয়াল মুর্তজার মুখটাকে মোছায়া দিই যখন তিনি বললেন, ওগো আলী বলুন আমার মাথার মুকুট, মাথার তাজ আপনি বলেন না, এত তাড়াতাড়ি আপনি ঘুরে আসলেন, কোনো কি কাজ আপনার মিলে দাও? তিনি বলেন ফাতিমা না না, কোনো কাজ পাওয়া গেল না। তিনি ওই সময় আমার আলীর মুখের দিকে তাকিয়ে বলেন, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, ওগো আমার প্রাণের স্বামী গো, কাজ পাওয়া যায়নি তো কি হবে, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি কোনো মনে দুঃখ নিইনি, আমি মনে কোনো দুঃখ নেই। কত সুন্দর আদর্শ। আর আমরা যদি কাজে বের হয়ে যাই, সেদিন যদি কাজ না হয়, আবার যদি বাড়ি রিটার্ন যদি চলে আসি, আসার পরে বিবি জিজ্ঞাসা করবে কি আবার এত সকাল কেন, বলে কাজ পাওয়া যায়নি। তো কি বলবে, সবারই জুটে তোমারই জুটে না, সবারই জুটে তোমারই জুটে না, সবাই কাজ পাই তুমি পাও না, তুমি সকাল করে উঠো না, দেরি করে উঠো তো বাকি করে, বলবেন না বলবেন না? মুসলমান আমার সোনা মানিকেরা, আবার নবীর বেটির আদর্শটা কত ভালো দেখো। আমার ফাতেমাতুজ জাহরা আলিয়াল মুর্তজার মুখটাকে সুন্দর করে মুছাইয়া দেওয়ার পরে আলীকে বলছেন, আলী গো আল্লাহ পাক যেই দিন আমাদের নসিবে খাবার রাখবে, সেই দিনই খাবার পাবো, না যে খাবার পাওয়া যাবে না। এটাই হলো আদর্শ। আমার নবী বলেছেন, বান্দা বান্দিরা আল্লাহ রাস্তায় তোমরা জমিনে ছিটাইয়া যাবে, আল্লাহ পাকের উপরে তোমরা ভরসা রাখবে, আল্লাহ অবশ্যই তোমার রুজি মিলাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আম্মাজিরা সোনা মানিকেরা, ওই সময় আমার ফাতেমাতুজ জাহরা তিনি বললেন, ওগো আমার আলী আবার রাত হয়ে গেল, সকাল যখন হয়, আলী বলেন সুবহানাল্লাহ, আমি একজনের ব্যক্তির কাছ থেকে নিয়ে আলী বলে
বলেন আমি 3 কিলো আটা নিয়ে এসেছিলাম আর আটা নেওয়ার পরে ওই সময় ফাতেমা তো জাগারাকে বললেন ফাতেমা আমরা তো রোজা রেখেছি ও ফাতেমা তো জাগারা ইফতারির ব্যবস্থা করতে হবে আমার আলী আল মুর্তজা বললেন যখন ইফতারির ব্যবস্থা হবে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন ওই সময় আমরা ইফতারির ব্যবস্থা করব যেন রুটি পাকানো হলো 4 খানা রুটি পাকানো হয়েছে একখানা রুটি আলী আল মুর্তজাকে দিয়েছি আর একটা রুটি ইমামে হোসেনকে দিয়েছি আর একটা রুটি ইমামে হাসানকে দেওয়া হয়েছে আর একটা রুটি ফাতেমা বলে আমি নিজে ইফতার নিয়ে বসে পড়েছি বেলালে গাবসি আজান দিবে গো মসজিদে নববীতে আজান হবে আর ওই মসজিদে নববীর আজানের অপেক্ষাতে আছি ফাতেমা বলে আমরা রাত্রি বেলাতে সেহেরি করেছি আমরা পানি দিয়ে সেহেরি করেছি জোরে বলো এ আমার আব্বাজিরাও আমার মা কালা সোনামানিকেরাও আমার ফাতেমা বলে যেমনি রুটি নিয়ে বসে আছি বেলাল আজান দিবে এমন তো ঘুরতে জানো দরওয়াজায় একজন ব্যক্তি এসে বলে কে আছো গো দরওয়াজা খোলো আমি দরওয়াজার বাইরে দাঁড়িয়ে আছি আমি একজন ক্ষুধার্ত মানুষ আছি আমি একজন ফকির মিসকিন আছি গো আমি রোজাদার আমাকে কি তোমরা কেউ ইফতার করাবে আমার আলী আল মুর্তজা দরওয়াজা খুলে যেমনি দরওয়াজা খুলে দেওয়া ওই সময় তিনি বলতে আছেন বলে আলী গো আমি এসেছি আলী আমি একজন ফকির মানুষ আমি রোজাদার আমাকে কি তুমি একটু ইফতার করাবে আলী বললেন আমার রুটিটাকে নিয়ে আমার নবী বলেছেন আম্মা সাইলা ফালা তানকার তোমাদের দরবারে যদি কোনো ফকির মিসকিন যদি আসে তাকে তোমরা দূর করে তাড়িয়ে দিবে না এ মুসলমান নবীর আদর্শ দেখো ওগো আমার মা খালারা আলী আল মুর্তজার আদর্শ আমার ফাতেমা তো জাহরার আদর্শটা দেখে নিজের আদর্শটাকে তৈরি করো গো মা আমার নবী আমার আলী আল মুর্তজা তিনি বলে ওই সমাজে জানো আমি বললাম আল্লাহ আমার নবীর এটা হলো আদর্শ খবরদার তোমরা কোন ফকিরকে তোমরা তাড়াইয়া দিবে না আর আমাদের মতন যদি হয় এই ফকিরটা টাইম নাই ইফতার করার সময় এসেছে বলবো আর টাইম পাইনি ও মা খালা শোনা যাও তোমরা যখন ঝাড়ু লাগাবে ওই সময় ফকির যদি আসে তোমরা ঝাড়ু বন্ধ করে দিয়ে আগে ফকির বিদায় করবে কারণ আল্লাহ তাআলা কোন মানুষকে কোন সময় কাকে কেমন করে পাঠায় একমাত্র মহান আল্লাহ পাক জানে খবরটা তোমরা কোন সময় তাকে যেতে কথা বলবে না তোমরা কোন সময় খারাপ কথা বলবে না কারণ আল্লাহ তাআলা এটা দিয়ে হয়তো আপনার পরীক্ষা করতে পারে আমার আলী আল মুর্তজা তিনি বলেন ওই সময়তে আমি রুটি খানা নিয়ে আমি ওই জায়গায় ওই ফকিরকে দিয়ে দিলাম আমার ফাতেমা বলছে আল্লাহ আমার স্বামী যদি পানি দিয়ে ইফতার করে আমি ফাতেমা কেমন করে রুটি দিয়ে ইফতার করব না 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 আমার রুটি খানা গিয়ে ফকিরটাকে দেওয়া গেল আলী রুটি দেওয়া গেল ফাতেমা রুটি দিলেন আবার ফাতেমা রুটি দেওয়া দেখে ওই সময় ইমাম হাসান তিনি বললেন আমার আব্বা যদি পানি দিয়ে ইফতার করে আমার মা যদি পানি দিয়ে ইফতার করে আমি ইমামে হোসেন কেমন করে আমি রুটি দিয়ে ইফতার করব না 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 এটা নবীর আদর্শ হতে পারে না আমার ইমামে হাসান তিনি বললেন আমিও রুটিটা দিয়ে দিলাম ইমামে হোসেন তিনি বলেন আল্লাহ তাআলা আমার আব্বা রুটি দিলেন মা রুটি দিলেন আমার বড় ভাই হাসান রুটি দিলেন আমি হোসেন কেমন করে রুটি দিয়ে আমি ইফতার করতে পারি আমিও রুটি দিয়ে ইফতার করব না আল্লাহ আমিও তোমার আগে রুটিটা দিও সবাই রুটি দিয়ে দিল ওই সময় ফাতিমা বলে বিসমিল্লাহ পড়ে আল্লাহর আগে আমরা পানি দিয়ে ইফতার করিলাম আমার সোনা মানিকিরা জোয়ান যুবকেরাও ওগো আমার মা খালাও
সেই দিনে রোজা রাখলেন, নিয়াত করেছিলেন তিনটা রোজা, একটা রোজা হলো। আবার সেই দিনে রোজা রাখলেন, সুবহানাল্লাহ। একই টাইমে আবার রুটি পাকানো হলো। আবার যেন ইফতারির সময় হয়েছে, যে ফাতেমা তো জাগারা বলে আবার ইফতার দেওয়া হলো। ইফতারে রুটি নিয়ে বসে হয়েছে। ওই সময়তে জানো বেলাল আমার আজান দিবে, মসজিদে নববীর দিকে তাকিয়ে আছে। বেলাল যেমনি আজান দিবে বিসমিল্লাহ পরে রুটি ভেঙে খাওয়া হবে। আমার আলী তাকিয়ে আছেন, ইমামে হাসান তাকিয়ে আছেন, ইমামে হুসাইন তাকিয়ে আছেন, মা ফাতিমা তু জাগারা তিনিও তাকিয়ে আছেন। বিলাল আজান দাও, আমরা ইফতার করব, রোজা আছি। ওই সময় জানো আর একজন ব্যক্তি সেই দিনে দ্বিতীয় দিনে তার রোজায় এসে জানো আওয়াজ দেয়, কে আছো বাড়িতে গো? আমি একজন রোজাদার বান্দা আছি, আমি গোলাম একজন কয়েদি মানুষ, অনেক দূর থেকে এসেছি, আমি রোজা আছি, আমাকে কে তোমরা কে ইফতার করাবেন? ওই সময় আমার ফাতেমা তু জাহরা তিনি বলেন, আমি দরওয়াজা যেমনি খুলে দিলাম দেখি ওই মানুষটা দাঁড়িয়ে আছে। আমার রুটি খানা নিয়ে গিয়ে আমিও যেন দিয়ে দিলাম। সেই দিনে আলী বলছেন, গো আল্লাহ তাআলা, আমার ফাতেমা যদি পানি দিয়ে ইফতার করে আমি কেমন করে রুটি দিয়ে ইফতার করি? সেই দিনে আমার আলীও দিয়ে দিলেন, আমার ইমামে হাসানও দিলেন, আমার ইমাম হুসাইনও দিয়ে দিলেন। তিন দিনে দিনে সেই দিনে তিনারা আবার ইফতার করলেন পানি দিয়ে। আবার পানি দিয়ে ইফতার করা গেল, দুইটা রোজা পূর্ণ হয়ে গেল। আমার সোনা মানে আবার তিনটা রোজা রাখা গেল। তিনটা রোজা রাখার পরে আমার আলী আল মুর্তজা তিনি বলে, সেই দিনের দিনও জানো আবার ঠিক মাগরিবের সময় আবার বিলাল আজান দিবে। আর বিলালের আজানের আগে মুহূর্তে জানো আর একজন ব্যক্তি এসে তার আওয়াজে যেন আওয়াজ দিয়ে দেয়, কে আছো বাড়িতে গো? আমি এসেছি একজন মেহমান, আমাকে কি তোমরা কেউ ইফতার করাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে তোমরা কে ইফতার করাবে? তিনি বলেন, আমি ওই সময় যেন দরওয়াজা খুলে দেওয়া হলো। আবার সেই দিনের দিনও তিনারাও আবার ওই রুটিগুলো দেওয়া হলো। 3 কিলো আটা রুটি শেষ হয়ে গেল। আবার ফাতেমা তু জাহরা বলে, আমি সেই দিনও 3 দিনের দিনও পানি দিয়ে ইফতার করিলাম। আমাদের মতন যদি হয়, স্বামীকে বলবে, বলে স্বামী গো তোমার সঙ্গে যতদিন ধরে সংসারী হয়েছি একদিন শান্তি পানো না, বলবে না? হ্যাঁ, বাপ এমন ছেলে ধরে দিয়েছিল যে একদিনও ঠিক মতো পেটে খাবার গেল না, পড়লো। একটু যদি ভুল হয়, মা খালা শোনো, আমার রাজমিস্ত্রি ভাইরা খুব কষ্ট করে বাইরে থাকে না? তুমি আজকে খাটের উপরে শুয়ে থাকো বালিশ মাথায় দিয়ে, আমার ভাইরা যত বাইরে কাজ করে তারা ইটের বালিশ বানায়, অনেক আছে ইটের বালিশ দিয়ে তারা শুয়ে থাকে। তুমি খবর রাখো তোমার স্বামীর, তুমি ভাবো আমার স্বামী গেছে ইনকাম করতে, টাকা আনতে, কিন্তু রক্ত খাটিয়ে কত টাকা নিয়ে আসে তুমি জানো না? তোমার জন্য তোমার ছেলের জন্য পড়ে আছে বাইরে, কত কষ্ট করে তারা থাকে। স্বামীর মুখের থেকে তাকে একটু আদর যদি করো, সব যন্ত্রণা দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো আমার নবীর আদর্শ, নবীর বেটির আদর্শ হচ্ছে এতটুকু। সুবহানাল্লাহ। হাড় ঘাটা পরিশ্রম নিয়ে তারা কত কষ্ট করে আজকে এই জগতে তোমাদের জন্য পরিশ্রম করে। আমার ফাতেমার আদর্শ নিবে তো কেমন করে আদর্শ নেবে? শুধু নিজের জন্য চিন্তা করে না, ফাতেমা সবার জন্য চিন্তা করেছেন, গুনাহগার উম্মতের জন্য চিন্তা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, সেই দিনের দিনও 3 দিনের দিন ইফতার করলেন
পানি দিয়ে, রোজা পূর্ণ হয়ে গেল। হলো না বাবা? হ্যাঁ, রোজা পূর্ণ হলো। সেদিন আমার ফাতেমাতুজ জাহরা মাগরিবের নামাজ তিনি পড়ছেন, মাগরিবের নামাজ তিনি পড়ছেন। তিনি লম্বা রুকু করেছেন, লম্বা রুকু করেছেন, কারণ তিনি বলেছেন আল্লাহ তুমি যেখানে রাজি সেখানে আমি ফাতেমা রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যেখানে আল্লাহ রাজি হও সেখানে আমি ফাতেমা রাজি হই। তুমি যখন খাওয়াবে তখন খাবো, তুমি যখন পড়াবে তখন পড়বো। কিন্তু মহান আল্লাহ পাক তোমার ইবাদত মনে হয় কতটুকুন করতে পারি। আমার ফাতেমাতুজ জাহরা রাত্রি বেলাতে তাহাজ্জুদের নামাজে তিনি দাঁড়াতেন, আর তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দেন বেলালে হাবশি ফজরের আজান দিয়ে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ফাতেমা কাঁদতেন, গো আল্লাহ তুমি যদি রাতটাকে আর একটু লম্বা করতে তাহলে তোমার ইবাদত করে আমি একটু কলিজাটা ঠান্ডা করে নিতাম। জোরে বলুন। তিনি বলতেন আল্লাহ তুমি আর একটু রাতটাকে লম্বা করো, আমি একটু লম্বা রুকু করতে পারবো, লম্বা সাজদা করতে পারবো। আল্লাহর নবীর বেটি ফাতেমা তিনি মাগরিবের নামাজ তিনি পড়ছেন, আর আমার নবী ওই মুহূর্তে এসে হাজির হয়ে বলে ফাতেমাতুজ জাহরা, ও বেটি ফাতিমা তুমি এমন ভাবে রুকু করো আমার আল্লাহ তাআলা এরকম রুকু পছন্দ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ফাতেমাতুজ জাহরা দেখে আমার নবী তাকিয়ে দেখে যেন রংটা পিলা হয়ে গেছে, আবার রংটা যেন হলুদ হয়ে যায়। আবার নবী তাকিয়ে যেমনি বলাও, আবার নবীর দিকে তাকিয়ে ফাতেমা বলছেন, ওগো আব্বা হুজুর আপনি যে মানত মেরেছিলেন আমরা রোজা রেখে মানত পুরা করেছি। জোরে বলো। আমার নবী বলে ফাতিমা তোমরা গাছকে মানতটা পুরা করেছো, আমার আল্লাহ তাআলা তোমাদের মানতকে আল্লাহ কবুল করে নিয়েছে, আল্লাহ তোমাদেরকে ভালোবেসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ইমামে গাজার আর আমার ইমামে গোসাইন জানো তিনারা দৌড়ে চলে আসার পরে আমার নবী মুস্তাফার কলেজা মোবারকায়ে সিনাতে যখন আমার নবী ঢুকে গেলেন, আবার নবীকে নিয়েছেন আর আবার নবীর সামনে দাঁড়িয়ে গেল। আবার ইমাম গাজার গোসাইন বলে নবী গো আমরা নবী গো 3 দিন ধরে পানি দিয়ে ইফতার করেছি। জোরে বলো। আল্লাহর নবী বড় খুশি হই আবার ফাতেমাতুজ জাহরার দিকে তাকিয়ে আলী আল মুর্তজার দিকে তাকিয়ে বলেন, এ আলী আল মুর্তজা তোমরা 3 দিন ধরে ইফতার করেছো এটা তো ঠিক। ও আলী আল মুর্তজা শোনো, যেই মানুষটা সর্বপ্রথমে তোমরা ইফতার করেছিলে না ওই মানুষটাকে কি তোমরা চিনো? জোরে বলুন সুবহানাল্লাহ। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো না 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 নবী গো আমরা চিনি না গো নবী, চিনতে পারি না। আবার নবী বলেন দ্বিতীয় দিনে যেই মানুষটাকে ইফতার করিয়েছিলে ওই মানুষটাকে কি তোমরা চিনো? বলে না ইয়া রাসূলুল্লাহ চিনি না। আবার নবী বলেন আলী আল মুর্তজা তৃতীয় দিনে যেই মানুষটাকে তোমরা ইফতার করিয়েছিলে ওই মানুষটাকে কি তোমরা চিনো? তিনি বলেন না ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা চিনি না গো নবী, ওই মানুষটাকে কোনোদিন দেখিনি। আবার নবী বলেন বেটি ফাতিমা যেই মানুষটা 3 দিন ধরে এসেছিল ওই মানুষটা হলো জিবরিল আমিন আলাইহিস সালাম। 3 দিন ধরে তিনি এসেছিলেন। ও বেটি ফাতিমা প্রথম দিনে যিনি ফকির হয়ে এসেছিলেন তিনিও আল্লাহর পক্ষ থেকে ফারিস্তা হয়ে ফারিস্তা মানুষের উদ্ধারণ করে এসেছিল। আল্লাহ তাআলা সেই দিনে তোমাদেরকে পরীক্ষা করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ফাতেমা আবার সেই দিনে তোমাদেরকে পরীক্ষা করেছিল। কয়েদি হয়ে পরীক্ষা করেছে। ও বেটি ফাতিমা 3 দিনের দিনও যিনি এসেছিলেন তিনিও পরীক্ষা করেছিলেন, তিনিও ছিলেন জিবরিল আমিন আলাইহিস সালাম। 3 দিনে দিন জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি এসে ওই জায়গাতে তিনিও পরীক্ষা করেছিলেন। ও বেটি ফাতিমা আল্লাহ তাআলা তোমাদের ইবাদতকে আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু
हरदम जबान से निकालो पाक नबी मोहम्मद हरदम जबान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ফাতেমা দু জাহানের দিকে সেই দিনে তিনি বলেছিলেন না আমি সেই দিনের দিনে খাবার বলেছিলাম ওগো আমার স্বামী ওগো আমার মাথার মুকুট ওগো আমার মাথার তাজ ওগো আমার স্বামী ওগো আমার প্রাণের স্বামী গো আপনি আজকে চলে যান না তিনি বলেন সেই দিন আমাদের বাড়িতে কোনো খাবার ছিল না হযরত ফাতেমা দু জাহরা তিনি বলেন আমি বললাম ওগো আমার মাথার তাজ ওগো আমার মাথার মুকুট আপনাকে একটা কথা বলে যাই গো তিনি বলেন ফাতিমা তুমি কি বলবে বলো ফাতিমা বলছেন গো আমার মাথার তাজ আমার রাসূলুল্লাহ আমার আব্বা জানি একটা চাদর আছে দেওয়ার চাদর আছে এই চাদরটা আপনি যদি বাজারে বিক্রি করে আসার পরে 1 কিলো আটা যদি কিনে নিয়ে আসতে পার বেটা এ বাবা হাসানার গোসাইয়ের মুখে একটু খাবার তুলে দিতে পারো আপনি চলে যান বাজারে বিক্রি করে আসে আমার নবী মুস্তাফার চাদর মোবারকটা নিয়ে আমার ফাতেমা দু জাহরা চাদর মোবারকটা নিয়ে তিনি বললেন আমি চলতে আরম্ভ করলাম আমি যখন চলে যাই বাজারে যাবার পরে একজন ব্যক্তি একজন ইহুদি ওই ইহুদিটার সম্মুখে যখন যাওয়া গেল ইহুদিটা বলে আলী বলো তুমি বাজারে এসেছো আলী কি নিয়ে এসেছো আলী বলো আলী বলছেন সুবহানাল্লাহ আমি ওই সময়তে যেন আমি চাদরখানা বের করে বললাম এই চাদরখানা আমি বিক্রি করব এই চাদরটা বিক্রি করা হবে আলীকে বলছেন আলী গো তুমি কি চাও বলো কয় টাকা যাও আলী বলছেন 1 কিলো আটা হলেই হবে জোরে বলো 1 কিলো আটা হলেই হবে আমার আলী আলমর্তে যাও ওই সময়তে যেন চাদরখানা দিয়ে আলী বলেন আমি 1 কিলো আটা নিয়ে বাড়ির দিকে রওনা হলাম আমি যখন বাড়ির দিকে রওনা হই আমার ফাতেমা দু জাহরার মুখে তুলে দিলাম আমার ফাতেমা দু জাহরার হাতে যখন তুলে দিলাম আমি তুলে দেওয়ার পরে ওই সময়তে জানো আমার ফাতেমা রুটি পাকায়া ইমাম হাসান আর হোসেনকে খাওয়ালেন এ মুসলমান আমার ফাতেমা দু জাহরা আমার হাসান আর হোসেনের দিকে তাকিয়ে রুটিটা যখন তিনি খাইয়া দিলেন ওই ইহুদি জানো আবার ফাতেমা দু জাহরার চাদর খানা দিয়ে বাড়ি যখন নিয়ে যায় আবার নবী দেওয়া চাদর গো মিশকে আম্বারের চাইতে সুগন্ধ জোরে বলো আমার নবীর চাদর মিশকে আম্বারের চাইতে গলা সুগন্ধ আমার নবীর চাদরখানাকে নিয়ে যখন চলে যাই ওই ইহুদিটা বলেন আমার বিবিকে বললাম বলে বিবি রে এই চাদরখানাকে সুন্দর করে নিয়ে রাখো এই চাদরখানাকে সুন্দর করে এই চাদরটা তুমি নাও এই চাদরটা আমি কিনে নিয়ে এসেছি বাজার থেকে এই চাদরটা তুমি ব্যবহার করবে তুমি দিবে বিবির হাতে যেমনি দেওয়া ওই সময় যেন ইহুদির বিবিটা বলেন ওগো আমার স্বামী গো আপনি সত্য কথা বলেন বাজার থেকে কিনেছেন না কোনো দোকান থেকে কিনেছে না আপনি কোনো মানুষের কাছ থেকে কিনেছেন তিনি বলছেন বিবি রে কেন তুমি এরকম আমাকে প্রশ্ন করো তিনি বলছেন ওগো আমার স্বামী এটা কোনো বাজারের চাদর নয় এই চাদর যদি হয় কোনো একজন মহান ব্যক্তির চাদর হতে পারে কোন একজন মহান ব্যক্তির চাদর হতে পারে এগুলি বলছে বিবি রে অত কথা বলার দরকার নাই অত কথা বলার প্রয়োজন নাই এই চাদরটাকে নিয়ে তুমি আলমারিতে রেখে দাও তিনি বলছেন আমি আলমারিতে রেখে দিলাম আলমারিতে রেখে দেওয়ার সময় এত সুগন্ধ আসলো এত খুশবু আসলো জীবন
জীবনে কোনোদিন আমি এত খুশবু পাইনি, জোরে বলো। জীবনে কোনোদিন আমি এইরকম আমি খুশবু পাইনি, কারণ আমার নবীর দেওয়া চাদর আর আমার ফাতেমা তিনি গায়ে দিয়েছিলেন, আমার ফাতেমা গায়ে পরেছিলেন। এই ফাতেমার গায়ের মিশকি অম্বারের মতো এত সুন্দর সুগন্ধ ছিল। আমার ফাতেমা চাদরটাকে নিয়ে ওই সময় যখন রেখে দিলেন, আর রেখে দেওয়ার পরে ওই গদির বিবিটা বলেন, ওগো আমার স্বামী আপনি বললেন না কার কাছ থেকে আপনি চাদর খরিদ করেছেন, জোরে বলো। এ আমার সোনা মানিকেরাও, আমার আব্বাজিরা নওজোয়ানেরাও, আবার বাকালা দেখো গো, আমার নবীর বেটি ফাতেমা তো জাগারার চাদরের কত শান আমার আল্লাহ বাড়িয়েছে। ওই সমাজে জানো ওই গদির বিবিটা বলে, আপনি বলুন কার কাছ থেকে নিয়ে এসেছেন? তিনি বলছেন, বিবি রে, কোনো বাজার থেকে নয়, কোনো দোকান থেকে নয়, একজন ব্যক্তি যার নাম হলো আলী, এই আলীর কাছ থেকে চাদরটা নিয়েছিলাম। আলীর কাছ থেকে 1 কিলো আটার বিনিময়ে এই চাদরটাকে খরিদ করেছিলাম। এটার বিবি বলছেন, ও গো আমার স্বামী গো, ও আমার মাথার মকুট, ও আমার মাথার তাজ, আমি আপনার একজন নিখুঁতের বিবি। আপনি যার কাছ থেকে চাদর খরিদ করে নিয়ে এসেছেন, ওর চাদরটাকে ফেরত দিতে হবে, জোরে বলো। কেন এই জন্য চাদরটা ফেরত দিতে হবে? তিনি বলেন, একজন দোজাহানের বাদশা কালী কামলিওয়ালার বেটি ফাতেমা তো জাহরা যিনি চাদর গায়ে দিয়েছেন, আমি ওনার চাদরটা গায়ে দিতে পারবো না, কারণ ওই ফাতেমা তো জাহরা চাদর থেকে এত মিশকে আম্বারের খুশবু আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমা তো জাহরা শরীরটা তো সুগন্ধ দিয়েছিল। আপনি চলো আমরা চাদর খানা ফেরত দিয়ে আসবো, জোরে বলো। ওই স্বাতি জানো চাদর খানা নিয়ে ওই ইহুদি আর ইহুদির বিবি যেন চলতে আরম্ভ করলো। এ মুসলমান, এ আমার আব্বাজিরা, সোনা মানিকেরাও, আলীনগরীর মানুষেরাও, আবার ফাতেমা তো জাগারা দিকে ওই চাদর খানা যখন নিয়ে যায়, ডাক দি ইহুদির বিবি বলছেন, বলে ওগো নবীর নওয়াসা, ওগো আলী ফাতিমা, তোমরা বেরিয়ে এসো গো, যেমনি বেরিয়ে আসাও। আমার ফাতেমা তো জাহরাকে বলছেন, বলে ফাতেমা, ও ফাতেমা, তোমার দেওয়া চাদর আমি ব্যবহার করতে পারবো না। ফাতেমা বলছেন, ও বন্ধু শুনে যাও, আমার স্বামী তো চাদরটা বিক্রি করে দিয়েছে, আমি ফাতেমা নিতে পারবো না। আমার ফাতেমা তো জাগারাকে বলল, বলে ফাতিমা তোমাকে চাদরটা নিতে হবে। ফাতিমা বলে, না না না, আমার স্বামী চাদর বিক্রি করেছে, আমি চাদর নিতে পারবো না। এগুলি বলছে, আলী গদির বিবি বলছে না, ও ফাতিমা বলো তুমি চাদর নিবে না? তবে শুনে যাও, তুমি কি এমন কাজ করলে বলো তুমি চাদর নিবে, জোরে বলো। আমার ফাতেমা তো জাহরা তিনি বলেন, তবে শুনে যাও, আমি আমার নবী হলো উম্মতি দরদি নবী, আমার নবী হলো উম্মতি পাগল নবী, আমার নবী চিন্তা করে শুধু উম্মতির জন্য। আমার সোনা মানিকেরা, আমার ফাতেমা তো জাহরা তিনি বলেন, তোমরা যদি কলমা পড়ে মুসলমান হয়ে যাও, তবে আমি ফাতেমা খুশি হয়ে যাব। তারা জানো মিয়া বিবি দুজনাতে ওই সময় জানাতে তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেলে, এটাই ছিল আমার ফাতেমার আদর্শ। আম্মাজিরা, আমার সোনা মানিকেরাও, বলো আমার ফাতেমা চাদরে এত সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে, আমার ফাতেমা উম্মতের জন্য দোয়া করেছে। এ মুসলমান, আজকে খোদার ঘরের জন্য আম্মাজিরা আমার সুবহানাল্লাহ 30 বস্তা চেয়েছিলাম সিমেন্ট, 17 না 18 হয়েছে মনে হয়। কত হয়েছে?
17 18 সুবহানাল্লাহ 30 বস্তা বুঝবে না বাপ। আমার ফাতেমা 3টা কাজ করতেন একসঙ্গে। তিনি বলেন আমি জাঁতা পিষতাম, আর তিনি বলেন আমি বাচ্চাকে নিয়ে দুধ পান করাতাম। 16 বস্তা হয়েছে সুবহানাল্লাহ। মায়েদের কাছ থেকে কিছু আসেনি? হ্যাঁ, মায়েদের কাছ থেকে 3 প্যাকেট এসেছে বাপ সুবহানাল্লাহ। 30 বস্তা বুঝাতে পারেননি জি? হ্যাঁ সুবহানাল্লাহ। 16 বস্তা হয়েছে, আর 14 বস্তা বাকি আছে নাকি? হ্যাঁ, একটা কোরআনের পারার হাতিয়া দিয়ে পারা দিয়ে সুবহানাল্লাহ আপনাদের কাছে চেয়েছি বাপ সুবহানাল্লাহ। নাই কে কে দিয়েছেন আর কে কে দেননি? হাত তোলেন তো দেখি। সুবহানাল্লাহ। আমার নবীর মহব্বত নওয়াজে রাসূলের ভালোবাসার মহব্বত দিয়ে আপনাদের কাছে চেয়েছি বাপ। নাই আমার ফাতেমাতুজ জাহরার চাদরের অস্তে সুবহানাল্লাহ আসেন কেনা যে আমি একসঙ্গে দিয়ে দিলাম কিংবা 5 বস্তা দিলাম। হ্যাঁ সুবহানাল্লাহ। আল্লাহ পাকের খোদার ঘরের জন্য আমার মায়েদের কাছ থেকে সুবহানাল্লাহ জান অধিক হইতে মায়েরা দিবে। একজন মাজ্জে মুজাহিদ যোগ্য বাপের যোগ্য বেটা কেউ নাই যে একা আমি 5000 টাকা দিব খোদার ঘরের জন্য? কেউ নাই, এমন কেউ নাই। সুবহানাল্লাহ। বালি দেবো একটা একটা, শুধু সিমেন্ট দিলে তো হবে না। সিমেন্টে কাজ হবে? শুধু সিমেন্টে কাজ হবে না, বালি দরকার আছে না নাই? হ্যাঁ, এমন কোন আমার জোয়ান যুবক ভাই বাবাজি আমার মা খালা কেউ নাই যে একটা একটা আমি বালি দিলাম? হুজুর 1 সেফটি বালি দেব। কি নাম? সুবহানাল্লাহ। একজন যুবক তিনি 100 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই খোদার ঘরের জন্য আপনি কেউ নাই? একজনা যদি না পারেন তো 5 জনা মিলে দিবেন। এই পাক পাঞ্জাতের মহব্বতে ভালোবাসায় এই খোদার রাস্তায় এই খোদার ঘরের জন্য চেয়েছে আমাদের মা খালার কাছ থেকে কিছু এসেছে না আসেনি? হ্যাঁ, মায়েদের দিকে চাদর গেছে। হ্যাঁ সুবহানাল্লাহ। মা তোমরা 10 জনা ব্যক্তি দিয়ে পাঠাতো পাক পাঞ্জাতের ফাতেমাতুর চাদরের বস্তি। সুবহানাল্লাহ। 5 জনা 10 জনা 500 টাকা করে। সুবহানাল্লাহ। জান তো দেখি কেউ আছে কিনা? আল্লাহ রাস্তায় খোদার ঘরের জন্য জমানা দিবানা ও গো মায়া মেনা তোমার লালের নাই তলনা মাগো তোমার লালের নাই তলনা 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 নাই তলনা জমানা দিবানা ও গো মায়া মেনা তোমার লালের নাম বলেনি? সুবহানাল্লাহ। পে নামে আমার মা খালার মধ্যে একজন এসেছে। সুবহানাল্লাহ। 10টা চেয়েছি 10 জন মায়ের কাছ থেকে। হ্যাঁ, একটা এসেছে আর 9টা বাকি আছে। সুবহানাল্লাহ। আমার ফাতেমাতুজ জাহরার আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। আপনাদের কাছে বলবো আমার ইমাম হাসান আর হোসাইন যখন ছোট ছিলেন, রমজান মাসের সময়, রমজান মাসের সময় ঈদের চাঁদ উঠবে, ঈদের চাঁদ উঠবে। ইমাম হাসান আর হোসাইন আমার ফাতেমাতুজ জাহরার কাছে এসেছেন। আর ফাতেমাতুজ জাহরার কাছে আসার পরে
সুবহানাল্লাহ। একজন মা আমার 550 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আমিন। কারণ ইমাম হাসানের হোসাইনের যদি জন্ম দিই আরো সময় লাগবে, বাস বললাম একটু আলোচনা করব আমার ফাতেমাতুজ জাহরা কে ছিলেন, আর তিনার আদর্শটা যদি নিতে পারেন তো জিন্দেগির বেড়া পার হয়ে যাবে। আমার ফাতেমাতুজ জাহরা, ইমাম হাসান হোসাইন ছোট্ট মানুষ, ছোট্ট ছেলে, আসার পরে মার গলাটাকে জড়িয়ে ধরেছেন। আমাদের ছেলেরা ধরে না? আমি আজকে এখানে 4 দিন ধরে আছি, আমার ছোট ছেলেটা, ছোট মেয়েটা বলছে, আব্বু তোমাকে 4 দিন দেখিনি, তুমি কবে আসবে বাড়ি, তাড়াতাড়ি করে এসো। সবার আদরের আছে পুতুল, নাই? সবারই আছে। আমার ইমাম হোসাইন আর হাসান মা জননীর 2 কাঁধে 2 ছেলে ধরেছে, 2 গলা ধরে জড়িয়ে ধরে বলছেন, মা সকালে ঈদ হবে, সবাই তো নতুন পোশাক পরবে, তা আমাদের কি নতুন পোশাক হবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। নতুন পোশাক আমাদের হবে না? সবার জীবনী দেখবেন আলাদা, আমার জীবনীটা হবে আলাদা। ইমাম হোসাইন আর হাসান বলেছেন, মা জননী মুখ থেকে বের করে ফেলেছে, হ্যাঁ বেটা তোমাদেরও নতুন পোশাক হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ছেলে মেয়েকে সান্ত্বনা দিই না? আমরা ছেলে মেয়েকে সান্ত্বনা দিই আর না দিই, আমরা কমসে কম মুখে কথাটা বলে সান্ত্বনাটা দিই না? কিন্তু সুবহানাল্লাহ, আমরা আমাদের জবানে কোনটা মিথ্যা কথা হবে এটা কিন্তু আমরা বুঝি না। ফাতেমাতুজ জাহরা প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা জবানে তিনি বুঝতেন যে কোনটা মিথ্যার কোনটা সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমার জাত তোমরা, ফাতেমার চাদর ধরে জান্নাতি যাবে মা, সুবহানাল্লাহ। তাহলে তিনার আদর্শটা শোনার পরে আদর্শ নিতে হবে, জীবনী শোনার পরে জীবন তৈরি করতে হবে। আমার ফাতেমাতুজ জাহরার গলাটা ধরে যখন বলেছে, মা বলেছে, বেটা অবশ্যই তোমাদের জন্য পোশাক হবে, তোমাদের জন্য নতুন পোশাক হবে, তোমরা নতুন পোশাক পাবে। মার গলাটা ছেড়ে দিয়ে বলে, মা গো মা আমরা নতুন পোশাক পাবো? বলে, হ্যাঁ বেটা তোমরা নতুন পোশাক পাবে। কারণ বেটাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার ফাতেমাতুজ জাহরা তিনি বলেন, আমি ওই সময় ঈদের চাঁদ বলবে, আমি ওই সময় চিন্তা করলাম, গো আল্লাহ তাআলা, গো রব্বুল আলামিন, আল্লাহ আমার স্বামীটা গেল দরিদ্র স্বামী, আমার স্বামী যাবে যেই দিনে ইনকাম করে সেই দিনে বাড়িতে খাবার হয়, যেই দিন ইনকাম হয় না সেদিন বাড়িতে খাবার হয় না। আমার বেটা আমার কাছে নতুন পোশাকের আবদার করেছে, ওগো আল্লাহ তাআলা এখন যদি আমি না দিতে পারি, আল্লাহ আমার বেটার কাছে ছোটা হয়ে যাব। জোরে বলো, আমার বেটার কাছে ছোটা হয়ে যাব। আমাদের দিনে যদি আল্লাহ আবার ইমাম হাসান আর হোসাইন যদি শিকায়তটা দিয়ে দেয়, ওগো আল্লাহ তাআলার বান্দি, ওগো আমার মা জননী বলো, তোমার কাছে পোশাক দিয়েছিলাম পোশাক পাইনি গো মা, ওগো আল্লাহ সেই দিনে আমি কোন কৈফিয়ত দিতে পারবো না, এটাকে আমার জবান থেকে মিথ্যা বের হয়ে গেছে। আমি পোশাক যদি না দিতে পারি, ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি ছোটা হয়ে যাব। আল্লাহ তুমি ইজ্জতের মালিক, তুমি বেইজ্জতি করবে না। আমার আল্লাহ তাআলা বলে, এ জিবরিল আমার ফাতেমাতুজ জাহরা দেখো সিজদাতে পড়ে আসেন, আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আবাজে বান্দা বান্দিরা আল্লাহকে কিয়াম করে সিজদা করে যে ব্যক্তিরা আল্লাহর কাছে যায়, আমার আল্লাহ তাআলা বলে, ও বান্দা বান্দিরা তোমরা পড়ো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তোমরা সূরা ফাতিহার মধ্যে বলেছো, ওগো আল্লাহ তোমার
তোমারই ইবাদত করি আল্লাহ তোমার কাছে পানা চাই জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা রাজি হয়ে যায় আমার আল্লাহ তাআলা মঞ্জুর হয়ে যায় আমার ফাতেমা তো জাহরা তিনি বলেন ওই সময় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ দরবারে হাত উঠিয়েছিল আমার আল্লাহ তাআলা ওই সময় ফাতেমা তো জাহরার আল্লাহ দোয়া কবুল করেছে জোরে বলুন সুবহানাল্লাহ দোয়া কবুল হলো ফাতেমা তো জাহরা সকাল বেলাতে যেন ওই সময় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আলোচনা করেন আবার নবী বলতে আছেন ওই সময়তে জানো ফাতেমা তো জাহরার বাড়ির সামনে জানো একজন আরবি এসে হাজির হলো যার নাম সুবহানাল্লাহ ও মুসলমান দর্জি বলে তাকে পাঠানো হলো আমার আল্লাহ তাআলা বলেছিলেন ও জিবরিল গাবির তুমি চলে যাও আর জান্নাত থেকে 2 জোড়া পোশাক নিয়ে যাও জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাত থেকে 2 জোড়া পোশাক নিয়ে যাও 2 জোড়া পোশাক যখন নিয়ে আসা হলো জিবরিল আমিন আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন ওই জিবরিল তোমাকে যদি ফাতেমা জিজ্ঞাসা করে তুমি কে তুমি বলবে আমি ইমাম হাসান হোসাইনের দর্জি জোরে বলুন আমি হলাম ইমাম হাসান হোসাইনের দর্জি ওই সময়তে ইমাম হাসান হোসাইনের দর্জি হয়ে আসলেন দরওয়াজায় আজ দেওয়া হলো কে আছে দরওয়াজার সামনে বলে আমি হলাম একজন আরবি এমনি দরওয়াজা খুলে দেওয়া ওই সময় বলা হলো কে বাবা আপনাকে তো আমি চিনি না ওই সময়তে যেমনি বলা আমার ফাতেমা তো জাহরাকে বলছেন গো ফাতেমা তুমি ফাতিমা ও নবীর কলিজার টুকরা এই নাও আমি ইমাম হাসান হোসাইনের দর্জি হয়ে এসেছি এই পোশাকগুলো নিয়ে নাও আবার ফাতেমা তো জাহরা পোশাকগুলো যেমনি নেওয়া ওই সময় নিয়ে নেওয়ার পরে আবার ফাতেমা তো জাহরা রেখেছে ওই মুহূর্তে আমার নবী এসে হাজির হয়েছে জোরে বলো আবার নবী এসে হাজির হয় আবার নবী যেমনি এসে হাজির হয়ে গেছে আবার নবীকে জানা ফাতেমা তো জাহরা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এসেছেন নবী আমি একজন মানুষ এসেছিল একজন আরবি মানুষ এসেছিল নবী গো ওই মানুষটাকে আমি চিনি না গো নবী ওই মানুষটাকে কোনোদিন দেখিনি আমার ফাতেমা বলছেন আব্বা ওই মানুষটা জানো আমাকে পোশাক দিয়ে গেল আবার নবী জানো বলে বেটি ফাতিমা ও বেটি ফাতেমা পোশাক দুটো নিয়ে এসো আবার নবীর সামনে যেন নিয়ে আসাও আবার নবীর যেন চোখ দিয়ে পানি ঝরে যায় আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে আবার নবীর চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে আবার নবী বলছেন বেটি ফাতিমা সেই মানুষটা তোমাকে পোশাকগুলো দিয়ে গেল ওই মানুষটাকে তুমি কি চিনো রে বেটি বেটি বলছে আম্মা হুজুর আমি জীবনে কোনোদিন মানুষটাকে দেখি না ওই মানুষটাকে আমি দেখি না গো আম্মা আম্মা হুজুর ওই মানুষটাকে জিজ্ঞাসা করলাম ওই মানুষটা বলে গেল ও ফাতিমা আমি হলাম ইমাম হাসান আর হোসাইনের দর্জি আমার নবী সবই বুঝতে পারে আমার নবী সব জানতে পারে আমার নবী বলছেন এ বেটা ইমাম ও বেটা গোসাই তোমাদের জন্য পোশাক নিয়ে আসা হয়েছে তোমরা আমার কাছে হাজির হয়ে যাও আমার নবী যেন হাজির করলেন আবার নবী বলছেন দুটো জান্নাতি পোশাক নিয়ে আসা হয়েছে আমার আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে আমার নবীর সম্মুখে পাঠাইয়া দিয়েছে আবার নবীকে যেন জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি নবী আপনার সম্মুখে হাজির হয়েছি ওগো নবী
আপনার ফাতেমা তো জাহরাকে আপনি বলুন যেন এক বালতি পানি নিয়ে আসে, জোরে বলেন সুবহানাল্লাহ। এক বালতি পানি নিয়ে আসে। আবার নবী বলে জিবরিল এ পানি দিয়ে কি হবে জিবরিল? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা যেটা ঘটিয়েছে আজকে আপনাকে জানিয়ে দেওয়া হবে। এক বালতি পানি আনতে বলা হলো, এক বালতি পানি নিয়ে এসে হাজির করে দেওয়া হলো। এক বালতি পানি নিয়ে এসে যেমনি হাজির করে দেওয়া। আবার নবী বলছেন ইমাম হাসান আর হোসাইন বলো বেটা তোমরা কেমন পোশাক নিবে, জোরে বলো। আবার নবী যেমনই জিজ্ঞাসা করলেন ইমামে হোসেন বলেন ওগো আমার নানা, ওগো আমার নানু জান, ওগো কমলিওয়ালা আকা নবী গো আমার পোশাক নিবা আমি, আমার লাল রঙের দরকার, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী বলেছিলেন এ জগৎবাসীরাও তোমাদেরকে জান্নাতি পোশাক পরানো হবে। তোমরা কি জানো জান্নাতি পোশাকের রং কেমন হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি পোশাকের রং কেমন রং হবে জানেন? জান্নাতি পোশাক আপনাকেও পরা হবে, সবাইকে জান্নাতি মানুষকে জান্নাতি পোশাক পরানো হবে। তো সেই দিনে কোন রঙের পোশাক পরানো হবে বাপ জানি আমরা? হ্যাঁ সুবহানাল্লাহ। আমার মায়ের থেকে 10 জনের কাছে চেয়েছিলাম মা তোমাদেরকে জান্নাতি পোশাক পরানো হবে, আল্লাহ তাআলা পরাবেন। এই জান্নাতি পোশাক, পোশাকের রং কেমন? ইমাম হাসান ও হোসাইনের জন্য জান্নাতি পোশাক এসেছিল। তো জান্নাতের পোশাকটা কি রঙে এসেছিল আর কিভাবে দুনিয়াতে রং পরিবর্তন করলেন জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আমার আল্লাহ পাক পরিবর্তন ঘটালেন। সুবহানাল্লাহ। 10 জন মা আমার এসের একজন এসেছেন মা খালা। আজকে ফাতেমা তো জাহরার আলোচনা শুনে সুবহানাল্লাহ তার রাস্তায় ইমাম হোসেনের রাস্তায় হযরত আলীর রাস্তায় সুবহানাল্লাহ বাপ 30 ব্যাগ চেয়েছিলাম 16 ব্যাগ এসেছে। আল্লাহর ঘর কি নির্মাণ করবেন না? সুবহানাল্লাহ। মায়েদের দিকে যাও না জি, যদি যাই দেখেন সুবহানাল্লাহ 10 জনের কাছে যা 500 টাকা করে একজন দিয়েছেন, 9 জন বাকি আছেন, পুরা করবে না মা? সুবহানাল্লাহ। এই জান্নাতি পোশাক, এই জান্নাতি পোশাক আমার নবী দেখালেন। আর আমার নবী সেই দিনে আলোচনা করলেন। কি আলোচনা করলেন ইনশাআল্লাহ আলোচনা করব। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাম কে আমার নবী যখনই বললেন পানি নিয়ে এসো, পানি নিয়ে আসা হলো। বালতিতে পানি রাখা আছে। বালতিতে যখন পানি রাখা, আমার নবী মুস্তাফা ইমাম হাসানকে হোসাইনকে জিজ্ঞাসা করছে বেটা তোমরা কোন রঙের পোশাক তোমরা চাও? তখন আমার হোসাইন বলছেন নানো আমি লাল রঙের পোশাক নিব। ছোটরা দেখবেন লাল রং পছন্দ করে বেশি, লাল রঙের পোশাকটা নেওয়া হবে। লাল রঙের পোশাক আমার নবী দেখছেন যে সুবহানাল্লাহ আপনারা দান দেন আর না দেন কমসে কম ভুলে তো যাই, শুনে তো রাখেন। সবুজ রঙের পোশাক। কি রঙের পোশাক? সবুজ রঙের পোশাক। জান্নাতি পোশাক এসেছিল সবুজ রঙের পোশাক। সুলতানে কারবালা 2য় খণ্ডের মধ্যে দেখছেন বলছেন যে সবুজ রঙের পোশাক এসেছে। আমার নবীর কাছে যখন হাজির করা হলো জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ইমামে হাসান আর হোসাইনের পোশাক দুটো আপনি বালতিতে ডুবিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বালতিতে যখন ডুবিয়ে দেওয়া হলো আমার নবী বলছেন হোসাইন কেমন রঙের পোশাক তুমি চাও?
ইমামে হুসাইন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার পোশাক চাই নবী গো আমি লাল রঙের পোশাক নিব জিবরিল গাবিন আলাইহিস সালাম তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি হলেন ডুবানে वाला আর আল্লাহর তরফ থেকে হুকুম করনে वाला গোলাম আমি ওগো নবী আপনি ডুবানে वाला আর আমার আল্লাহ তাআলা হলো রং পরিবর্তন করনে वाला আমার নবী যেমনি ডুবায়া দিলেন আমার নবীকে বললেন ইমামে হাসান অগনানো আমার লাল রঙের পোশাক চাই যেমনি আমার নবীকে বলো আমার নবী হাত বারাকটা উঠাইয়া দিলেন আর সবুজ রঙের পোশাকটা যেন লাল রঙে পরিবর্তন হয়ে গেল আল্লাহর নবী জানো ওই সময় লাল পোশাকটা ইমাম হাসানের জন্য দিলেন আমার ইমাম হাসানকে জিজ্ঞাসা করা গেল ও হুসাইন তুমি বলো তুমি কেমন পোশাকের রং চাও তিনি বলেন গো আমার নানু যাও আমার রং পোশাকের রং চাই আমি জানো সবুজ রঙের পোশাক নিব জোরে বলুন সুবহানাল্লাহ আবার নবী বললেন ওই জান্নাতি পোশাকটা জান্নাতি রঙে ছিল আমি বালতি থেকে হাত উঠায়া জানো আমি ওই সময় পোশাকটা দিয়ে দিল আবার নবী যাবনি দিলেন আবার নবী অজর নয়নে কান্তি আরম্ভ করলেন আবার নবীর চোখ দিয়ে পানি ঝরে যায় আবার ফাতেমা তো জাহানাত তিনি বলেন ওগো আব্বা হুজুর ওগো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে যায় গো নবী আবার নবী যারা বলে ফাতেমা আমি যেটা দেখি সেটা তুমি দেখো না আমি নবী এই জন্য কেঁদে যাই তোমার ইমামে হাসান সবুজ রঙের পোশাক চাইলো আমার আল্লাহ তাআলা সবুজ রঙের পোশাক পাঠিয়েছে আমার ইমামে হুসাইন আজকে লাল রঙের পোশাক চাইলো আমার আল্লাহ তাআলা লাল রঙের পোশাকটাকে রং পরিবর্তন করে দিল আমার ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এটা আমি তো কিছু বুঝতে পারলাম না আমি তো কিছু জানতে পারলাম না নবী গো আবার নবী বলে ফাতিমা ওই সময় আমিও দুনিয়াতে থাকবো না আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব ও বেটি ফাতিমা আবার আলিয়ার মুর্তজাও থাকবে না আবার আলিয়া মুর্তজা থাকবে না ও বেটি ফাতিমা আমার ইন্তেকালের 6 মাস পরে ও বেটি তোমার ইন্তেকাল হবে ও বেটি তুমিও থাকবে না আর আমার ইমামে হাসানকে বিষ পান করানো হবে আবার নবী বললেন বেটি ফাতেমা আমিও থাকবো না তুমিও থাকবে না আমার আলী থাকবে না আমার ইমামে হাসান থাকবে না আর আমার ইমামে হোসাইনকে ওই কারবালার জমিনে শহীদ করে দিয়ে তার সাদা রঙের পোশাকগুলোকে লাল রঙে পরিবর্তন হয়ে যাবে ও বেটি আজকে আল্লাহ তাআলা তাদের পোশাক পাঠিয়েছে আল্লাহ জান্নাতি পোশাক পাঠিয়েছে ও বেটি তোমার দরওয়াজার সামনে যে মানুষটা দরওয়াজার সামনে এসেছিল তুমি জিজ্ঞাসা করেছিলেন আব্বা তোমার নাম কি বলো মানুষটা বলেছিল ফাতিমা আমাকে তুমি চিনতে পারবে না আমি গোলাম ইমাম হাসান হোসাইনের দর্জি ও বেটি আমার ইমাম হাসান হোসাইনের দর্জি ছিল না যে মানুষটা দর্জি হয়েছিল তিনি হয়েছিলেন জিবরিল আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সনে কালা পাক নামে
মোহাম্মদ হরদম জবান জানে কালো শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন ফাতেমাতু জাহরা। ইবাদত করে আল্লাহ পাককে তিনি রাজি করিয়ে নিতেন। আমার নবী সেই দিনে বর্ণনা দিলেন, আমার ফাতেমাতু জাহরা সেই দিন থেকে বুঝে নিলেন আমার ফাতেমার ইবাদতের পাওয়ার এত ছিল। আমার নবী বলেছিলেন, ফাতেমাতু জাহরা, আল্লাহ তাআলা তোমার ইবাদতকে আল্লাহ পছন্দ করে, আর তোমার দামান ধরে যারা দুনিয়া জগতের মহিলারা চলবে তোমার কদমের তলে তারা জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার ফাতেমাতু জাহরা হলেন, তিনি হলেন জান্নাতি মহিলাদের সরদারিনী, তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার ফাতেমাতু জাহরা ওই সময় হযরত আলী আল মুর্তজা তিনি বলেন, আমি একদিন আলোচনা শুনতেছিলাম, আলোচনা শুনতে শুনতে রাত্রি হয়ে গেল। আমার ফাতেমা জিজ্ঞাসা করতে গেছে, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার মকট, আপনাকে দেখে আপনি প্রতিদিনের নাই এশার নামাজ পড়ে চলে আসেন, আজকে কেন আপনি দেরি করে দিলেন? আজকে কেন আসতে আপনি দেরি করলেন বলুন? তিনি বলছেন, ও ফাতিমা, আমি আজকে আসতে এই জন্য দেরি হয়ে গেল, তোমার আব্বা এত সুন্দর একটা ওয়াকিয়া বলছিল, তোমার আব্বা হুজুর এমন সুন্দর একটা ওয়াজ নসিহত করছিল, এই ওয়াজটা শুনতে শুনতে একটু দেরি হয়ে গেল। আমার ফাতেমা বলছেন, ওগো আমার স্বামী, আমার আব্বা কি এমন ওয়াজ করছিল, আপনি একটু আমাকে এই ওয়াজটা শোনান। জোরে বলুন সুবহানাল্লাহ।